বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছে ফার্সি একটা টেক্সট পড়বো, ঠিক আছে? দেখেন, মান এটা কত কত পৃষ্ঠা এটা? 106, পিডিএফ এর 106। 106। হ্যাঁ পাই, হ্যাঁ, মান আচ্ছা আচ্ছা। साले गुज़श्ते बे इस्फ़हान सफ़र कردم। من در یک هتل اقامت در یک هتل اقامت داشتم. یک هفته آنجا بودم. اتاق من یک تخته بود. اصفهان شهر زیبایی است. من مکانهای زیادی دیدم. اصفهان یک پول بزرگ دارد. اصفهان یک پول بزرگ دارد. اسم پول خواجو است. اسم پول خواجو است. آن شهر یک کلیسا دارد. اسم کلیسا وانک است. اصفهان یک بازار قدیمی و بزرگ دارد. در آنجا یک فرش خریدم. در آنجا یک فرش خریدم. বুঝাচ্ছে? বুঝাচ্ছে? কি ব্যাপার, আমার কথা শুনেন না? জি হুজুর। বলবেন তো, কথা না বললে? আচ্ছা, তো এইটা আমাকে একজন একটু পড়ে শোনান। এখানে চারজন আছে, চারজনেই আমাকে প্রত্যেকে পড়ে শোনান। আগে আমাদের হাফিজুল ভাই পড়েন। জি, লাইন একটু ডিস্টার্ব হয়েছিল। জি, সরি। জি, এটা পড়ে শোনান। খানদান। من سال گذشته به اصفهان سفر کردم. من در یک هتل اقامت داشتم. یک هفته آنجا بودم. اتاق من یک تخته بود. اصفهان شهر زیبایی است. من مکان‌های زیادی دیدم. اصفهان एक पुल बुजुर्ग दौरत. इसमें पुल अच्छा, এখানে আমার একটু সমস্যা আছে। খাজু আছে, খাজু, হ্যাঁ, इसमें पुल খাজু আছে। अच्छा, অন শহরে এক শাহার, এক শাহার, অন শহর এক ক্লিসা দৌরাত। হ্যাঁ, इसमें क्लिसा व आंक است. হ্যাঁ, اصفهان یک بازار قدیمی و بزرگ دارد. হ্যাঁ। در آنجا یک فرش خریدم. ফার্স, ফার্স খারিদাম। एक فرش خریدم. বেলাল, জি হুজুর। এক ফার্স খরিদাম। আরেকজন পড়েন। কালার বিরা, আরেকজন পড়েন। পড়েন, গালিব পড়েন, গালিব পড়েন। अस्सलाम वालेकुम। मैं साल गुज़श्ते बे इस्फ़हान सफ़र करदम। من در एक होटल इक़ामत داشتم. एक हफ्ते आंजा बूदम. اتاق من एक तख्ते بود. इस्फ़हान शहर زیبایی است. زیبایی است، زیبایی است. زیبایی است. من مکان‌های زیاده زیادی دیدم. دیدم. اصفهان एक पुल बुजुर्ग دارد. پول بزرگ، پول بزرگ. पुल बुजुर्ग دارد. इसमें पुल वाजू است. হ্যাঁ। آن شهر एक ওয়ান শাহার, کلیسا ওয়ান শাহারে না, ওয়ান শাহার। آن شهر एक کلیسا دارد. इसमें کلیسا و اینک است. وانک است. वहाँ का इस्फहान एक
بازار قدیمی و بزرگ دارد. در آنجا एक फर्श در آنجا آنجا एक फर्श खरीदम. ফার্স খরিদাম। ওকে, আমাদের ইয়ে পড়েন, আমাদের শফিকুল ইসলাম ভাই পড়েন। শফিকুল ইসলাম ভাই জি ওস্তাদ জি, পড়েন। একদম পুরোটা পড়লে, আমি তো মানে একটু লেট করে ফেলছি, তো পুরোটা পড়লে শুনে বললে ভুলটা কম হবে। আচ্ছা, আর কেউ যদি এমডি বেলাল হোসেন জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মানে স্যার পড়েন। মান সালে গুজাইশত বিহি গুজাশতে বিহি গুজাশতে বিহি ইসফাহান ইসফাহান। সফর করদম বে ইসফাহাম করদম সফর করদম मंदारे एक होटल इकामत दस्तम एक हफ्ते अंजा बूदम उतक उतक मन एक तख्ते बुद इस्फहान शहर ज़ैबा देखिए इधर জিবই ज़िबाई अस्त मन मकाने हाई ज़्यादाई জিয়দি दाइदम ज़ियादी दाइदम দিদাম दीदम इस्फहान एक फूल बुजुर्ग दारम দরাদ दौरद इसमें फूल खुजू अस्त খজু আস্ত खाजू अस्त अन शहर एक অন শাহার Cli- শাহারে কেন অন শাহার ऑन शहर एक क्लीसा दरम दारद दारद इसमें क्लीसा वंक अस्त বনকাস্ত वंक अस्त इस्फहान एक बाजार कदीमी बुजुर्ग দারাত। बुजुर्ग दारत दर अंजी दर अंजा अंजा, एक अंजा। फर्श खरीदम अंजा एक फर्श खरीदम। ওকে, দেখেন বলতেছে মান সলে গুজাস্তে। সলে গুজাস্তে মানে গত বছর, সল মানে বছর, গুজাস্তে মানে গত, মানে আগের বছর। তে মান সলে গুজাস্তে আমি গত বছর বে ইসফাহান, বে মানে দিকে, বে মানে কি দিকে, তাহলে বে ইসফাহান, ইসফাহান মানে এইটা বে মানে দিকে, তো বে ইসফাহান, ইসফাহানে সফর করদাম, সফর করেছি। তাহলে মানসলে গুজাস্তে আমি গত বছর বে ইসফাহান, ইসফাহানে সফর করদাম, সফর করেছি। মান আমি দার এক হোটেল, একটি হোটেলে ইকমাত দশতাম, মানে অবস্থান করা। ইকমাত দশতাম মানে কি অবস্থান করেছি। তাহলে মানদার এক হোটেল, আমি একটি হোটেলে ইকমাত দশতাম, অবস্থান করেছি। কি করেছি? অবস্থান করেছি। ওই দেখেন যারা বিদেশে যায় তারা বলে না আকামা, আকামা। জি, আকামা মানে কি আপনার থাকার পারমিশন, তাই না? তো ওইটা আকামা না, ওইটা মূলত ইকামা, ইকামা থেকে আসছে। তো ইকামা মানে হচ্ছে অবস্থান করা আর কি, ঠিক আছে? কার মাইক অনেক আওয়াজ আসতেছে। মানদার এক হোটেল ইকামাত দশতাম, আমি একটি হোটেলে কি ছিলাম? অবস্থান করেছি। এক হাফতে, এক সপ্তাহ, অঞ্জ বুদাম, অঞ্জ মানে ওই জায়গা, বুদাম মানে ছিলাম। তো এক হাফতে অঞ্জু বুদাম, আমি এক সপ্তাহ ওই জায়গায় ছিলাম। কোথায়? ওই যে ইস্পাহানে। উতক এমান আমার ঘরে, উতক মানে হচ্ছে রুম। তো উতক এমান আমার রুমে এক তাখতে, তাখতে মানে খাট, বুধ মানে ছিল। তো উতক এমান এক তাখতে বুধ, আমার রুমে একটি খাট ছিল। কোথায়? ওই যে হোটেল, যে হোটেলে সে ছিল আর কি। এরপর বলতেছে ইস্পাহান শাহরে জিবই আস। জাকির ভাই আমি ক্লাস করাইতেছি। ইস্পাহান শাহরে জিবই আস। জিবই মানে সুন্দর,
শাহরে জিবই মানে কি সুন্দর শহর। তো ইস্পাহান শাহরে জিবই ইয়াস, ইস্পাহান সুন্দর একটি শহর। মান আমি, মাকান হয় জিয়দি, মাকান মানে জায়গা স্থান, জিয়দি মানে অনেক, দিদাম মানে দেখেছি। তে মান মাকান হয় জিয়দি দিদাম, আমি অনেক অনেক জায়গা দেখেছি ঘুরে ঘুরে। ইস্পাহান এক ফুলে বুজুর্গ দরদ, পুল মানে হচ্ছে ওই যে ব্রিজ আছে না, ব্রিজ, সেতু, কথা শোনা যাচ্ছে? জি হুজুর। তাহলে পুলে বুজুর্গ মানে কি বড় একটি সেতু, বিশাল একটি সেতু। শোনা যাচ্ছে এখন। এক পুলে বুজুর্গ দরাত, যে ইস্পাহান শহরে অনেক বড় একটি সেতু রয়েছে। ইসমে পুল, ওই সেতুটির নাম খজু আস, ওই সেতুটির নাম কি? খজু। সেতুটির নাম কি? যেমন আমাদের পদ্মা ব্রিজ, যমুনা। তো ইস্পাহানের যে সবচেয়ে বড় যে পুল বা সেতুটি বা ব্রিজটি, সেটার নাম হচ্ছে খজু। তো এসমে পুল, ওই পুলের নাম, সেতুটির নাম খজু আস, খজু। অন শাহার, ওই শহরে এক কেলিস দরাত, কেলিস মানে কি বলতেছে যে অন শাহার, ওই শহরে মানে ওই ইস্পাহান শহরে এক কেলিস দরাত, একটি চার্চ আছে। এসমে কেলিস, ওই চার্চের নাম ওয়াঙ্ক আস্ত, ওই চার্চটির নাম কি? ওয়াঙ্ক। এসমে ইস্পাহান এক বাজার কদিমি ও বুজুর্গ দরাত, ইস্পাহান এক বাজার কদিমি ও বুজুর্গ দরাত, যে ইস্পাহান শহরে বাজারে কাদিমি মানে পুরাতন একটি বাজার, কাদিমি মানে পুরাতন, পুরাতন একটি মার্কেট ও বুজুর্গ এবং বড়, মার্কেটটি বড় এবং পুরাতন। যে ইস্পাহান এক বাজারে কাদিম ও বুজুর্গ দরাত, ইস্পাহান শহরে একটি পুরাতন এবং বড় একটি মার্কেট আছে। দার অঞ্জ, ওই মার্কেটে এক ফার্শ খরিদাম, একটি কার্পেট, ফার্শ মানে কি? ফার্শ মানে কি? কার্পেট, খরিদাম। ওকে, বুঝে আসছে? অর্থটা কি বুঝে আসছে? জি জি। ওকে, শফিকুল ইসলাম ভাই একটু পড়েন। শফিকুল ইসলাম ভাই একটু পড়ে শোনান এখন। মান সালে गुजस्ते बे इस्पेहान शहर करदम मान दर एक होटल इकामत दस्तम एक एक हफ्ते अंजा बुदम उतागे मान एक तख्ते बुध इस्पेहान शहर जीवा শাহরে जीवई জীবই, শহরে জীবই আস্ত মান মাকান হয় জিদাই জিয়াদি জিয়দি, নাকি জিয়দি, জিয়াদি দিদাম ইস্পেহান এক পুলে বুজুর্গ উস্তাদ দেখা যায় এক পুলে বুজুর্গ দারাদ इसमें पुल खोजू आस्त খজু আস্ত। ওকে, अन शहरे অন শাহার, আচ্ছা এখানে শহরে অন শহর এক এক কি কিয়াস না কিয়াস না কেলিস, উস্তাদ এটা কেলিস, एक किलिसा दराद इसमें किलिसा वांग आस्त इस्तेहान एक बाजार कादिमी বাজারে बुजुर्ग কদিমি। बाजारे कादिमी व बुजुर्ग दराद হ্যাঁ, তারপর हरिदम ওকে, তাহলে এটা ক্লিয়ার আপনাদের? ইনশাল্লাহ আমরা ওকে, ক্লিয়ার। আমরা কিছু শব্দার্থ দেখি এখানে। দেখেন, রিজার্ভ কারদান, দেখেন রিজার্ভটা কিভাবে লেখছে ফার্সিতে, রে জে রে ওয়াও মিলে হয়েছে রিজার্ভ। কি? রিজার্ভ, রে জে রে ওয়াও, রিজার্ভ কারদান অর্থাৎ রিজার্ভ করা,
ঠিক আছে, একেবারে রিজার্ভ করে নেওয়া, টু রিজার্ভ কারদান। ওকে, সুমরে মানে নাম্বার, সাফার কারদান সফর করা, হাজিনে খরচ, সুরত হিসাব মানে বিল, ঠিক আছে, বিল, মুসাফিরত মানে জার্নি, কাদিমি পুরাতন, ফুরুখতান মানে বিক্রি করা, একমাত অবস্থান, আন্দখতান নিক্ষেপ করা, আন্দখতান মানে কি নিক্ষেপ করা, রাজি বুদান অর্থাৎ হচ্ছে সন্তুষ্ট হওয়া বা থাকা, মাকান অর্থাৎ জায়গা, জাদিদ মানে হচ্ছে নতুন, জাদিদ মানে কি নতুন, নতুন। কেলিস দেখেন চার্চ, পুল দেখেন ব্রিজ বা সেতু, বাজার মার্কেট, সনায়ে দাস্তি হস্তশিল্প যেগুলো হাত দিয়ে বানানো হয়। হ্যাঁ, দাস্তি মানে হচ্ছে হাত, সনায়ে দাস্তি মানে যেগুলো হাত দিয়ে বানানো হয়, হস্তশিল্প। তাহলে সনায়ে দাস্তি এই যে দেখেন মানে হস্তশিল্প যেগুলো হাত দিয়ে বানানো হয়। ক্লিয়ার, বুঝে আসছে? মানে হাত, দাস্তি মানে হাত, হস্ত। তে সানায়ে মানে হচ্ছে আপনার মানে তৈরিকৃত, মানে বানানো, তৈরিকৃত। তে সানায়ে দাস্তি মানে কি হস্তশিল্প যেগুলো আপনি তৈরি করা হয়, হাত দিয়ে তৈরি করা হয়, হাতের জিনিস। বুঝে আসছে? জি উস্তাদ জি। বাকিরা বুঝতে পারছেন? জি জি হুজুর। এরপর হচ্ছে মন্দান মানে থাকা, মন্দান মানে কি থাকা, হাতমান মানে অবশ্যই, হাফতে মানে হচ্ছে সপ্তাহ, জীব সুন্দর, তাজরুবে মানে অভিজ্ঞতা, ঠিক আছে, তাজরুবে মানে কি অভিজ্ঞতা, দার মৌরেদে সম্পর্কে, দার মৌরেদ মানে সম্পর্কে, দার মৌরেদ মানে সম্পর্কে। জি বলেন। গুজাস্তে মানে হচ্ছে অতীত, গুজাস্তে অতীত। গুজাস্তান মানে ভুলে যাওয়া আর কি, ঠিক আছে। গুজাস্তে, এতেবারি মানে ক্রেডিট, ঠিক আছে। এতেবারি কর্ত মানে হচ্ছে আপনার কার্ড, তাহলে কর্তে এতেবারি মানে ক্রেডিট কার্ড, এতেবারি মানে ক্রেডিট, কর্ত মানে কার্ড। যখন বলবেন ক্রেডিট কার্ড বলবেন কর্তে এতেবারি ক্রেডিট কার্ড। পারদখত কারদান অর্থাৎ পরিশোধ করা, কারদান মানে কি পরিশোধ করা। নাগদি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ক্যাশ, ঠিক আছে। নগদ। ব মানে সাথে, ব মানে কি সাথে। শাহরে বাজি অর্থাৎ ওই এটাকে পার্ক ধরতে পারেন, পার্ক যেখানে ওই যে বাচ্চারা খেলাধুলা করে। হ্যাঁ, তো শাহরে বাজি মানে পার্ক, বাচ্চারা যেখানে খেলাধুলা করে। করতে এতেবারি ক্রেডিট কার্ড, দাবিদান মানে দৌড়ানো, দাবিদান। নেশাস্তান মানে বসা, নেশাস্তান মানে কি বসা, ঠিক আছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? জি হুজুর। ওকে, আজকে আমরা টাইম সম্পর্কে জানবো, বুঝতে পারছেন, যে ফার্সিতে কিভাবে আপনি টাইম বলবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদেরকে দেওয়া আছে দুইটা ভাগে আপনি টাইম বলবেন। আমরা ধরেন এখান থেকে ধরি, হ্যাঁ, এখান থেকে
দেখেন এখানে কয়টা আছে বলেন তো, বাংলায় কয়টা বলবেন এটাকে? 101টা। 101টা বা একটা 15 মিনিট, তাই তো? তে আপনি যখন ফার্সিতে বলবেন 101টা, তখন বলবেন একো রূপ, একো রূপ, দেখছেন? মানে 101টা। আচ্ছা। রূপ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। রূপ মানে কি? 4 ভাগের 1 ভাগ। তাহলে আপনি 60 মিনিটকে 4টা ভাগ করেন 15 মিনিট করে, তাহলে হচ্ছে আপনার 4 ভাগের 1 ভাগ রূপ। আর এক মানে হচ্ছে 1, তো এক মাঝখানে একটা রং নিয়ে আসবেন, তো এক রূপ 101টা। এক রূপ মানে কি? 101টা। 101। বুঝে আসছে? জি উস্তাদ জি। ওকে। এরপরে হচ্ছে আপনার ধরেন আপনি বললেন যে আর কো এটার পরে দেওয়া আছে কেন? আচ্ছা এখানে দেখি। ওকে, আচ্ছা এরপরে ধরেন যদি এগুলো না দেখে এটা খেয়াল করেন, যদি এই ঘড়ির মিনিটের কাঁটাটা যদি এইখানে আসে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? বাংলা কি বলি? 1:30, তাই না? 1:30, তাই তো? বলেন। হ্যাঁ। 1:30। জি জি 1:30 অথবা কি 1:30। তো এইটাকে ফার্সিতে আমরা কি বলবো? যে ইয়েক বলবো। একো নিম। এই যে নিম, নিম, নিম মানে অর্ধেক। নিম মানে কি? অর্ধেক। অর্ধেক। এক নিম, এক ও নিম। একো নিম, আচ্ছা, ওয়াও নিম। একটা দিবেন, ওয়াও থাকবে, একো নিম। তাহলে আচ্ছা আচ্ছা, নিম। একো রূপ মানে হচ্ছে 101টা, একো নিম মানে হচ্ছে 1.5টা। বুঝতে পারছেন? যে নিম মানে অর্ধেক। নিম নিম মানে- রাজি। হ্যাঁ, নিম রাজি। হ্যাঁ, অর্ধেক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা। হুম। ওকে, এক ও নিম। হুম। বুঝে আসছে তো? জি উস্তাদ জি। এরপরে দেখেন আপনি এইখানে কি আছে একটু খেয়াল করেন। 5 দাকিকে বে এক, 5 দাকিকে বে এক। অর্থাৎ আপনি যখন বলবেন যে 1টা বাজতে 5 মিনিট বাকি, কত? 1টা বাজতে 5 মিনিট। 5 মিনিট বাকি, বুঝতে পারছেন? বা 1টা বাজতে 10 মিনিট বাকি, কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ, এইটা কিভাবে বলবেন? মনে রাখবেন, প্রথমে যে কয় মিনিট বাকি, ধরেন আমি যদি বলি 1টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে 10-এর ফার্সি কি বলেন তো? দো। দা। দা দো। দা। দাকিকি বাকিরা কি বি এক। বুঝতেছেন? গালিব বুঝতেছেন? জি উস্তাদ। হাফিজ ভাই কই? হাফিজ ভাই, তারপর আমাদের ইয়ে কই? বেলাল হোসেন। জি জি হুজুর আছি। ওকে জি জি বুঝতাছি। ওকে। যদি আপনি বলেন যে 10 মিনিট কম 1টা বাজে, বা 5 মিনিট কম 1টা বাজে, বা আপনার 20 মিনিট কম 1টা বাজে, তাহলে এগুলোকে আমরা কিভাবে বলবো? এটা মনে রাখবেন, প্রথমে যে কয় মিনিট মানে বাকি থাকবে, ধরেন 1টা বাজতে 20 মিনিট বাকি, তাহলে 20 মিনিট বাকি, আপনার প্রথমে এই 20 মিনিট আগে বলে ফেলবেন। যেমন 20 দাকিকে, কি 20 দাকিকে, দাকিকে। হ্যাঁ, তাহলে কি 20 মিনিট। এরপর একটা বে নিয়ে আসবেন, বে, বে কি? বে, মানে দিকে। 20 দাকিকে বে, কয়টা বাজতে? ধরেন 1টা বাজতে 20 মিনিট, তাহলে বের পরে 1 নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন? 1। তাহলে 20 দাকিকে বে এক, 1টা বাজতে 20 মিনিট। তো দেখেন এখানে 1টা 5 মিনিট কম 1টা, তাই না? অর্থাৎ 1টা বাজতে 5 মিনিট বাকি। দেখেন কি বলছে? 5 দাকিকে, আগে ওই 5 মিনিট নিয়ে আসছে, 5 দাকিকে, এরপরে বে নিয়ে আসছে, তারপর হচ্ছে 1, তাহলে কি হলো? 5টা বাজতে 1 মিনিট, 5 মিনিট বাকি 1টা বাজতে। বুঝে আসছে কথাটা? জি 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 হুজুর। এখন বলেন তো যে 1টা বাজতে 7 মিনিট বাকি, এটা ফার্সি কি হবে? এটা হবে হাফ। দাকিকি বি এক।
বে এক হাফ দাকিকে বে এক, বে এক বুঝে জি হাফ দাকিকে বে এক। বলেন তো যে এই 2টা বাজতে 12 মিনিট বাকি। কঠিন ভালো তো কঠিন 12 12 ফার্সি অনেকে দেখি দাওয়াজদা। দুয়াজ দাওয়াজদা মানে তাহলে দুয়াজদা দাওয়াজদা দাকিকে দেখে বে দো বে দো বেদো। আফাই তে দাওয়াজদা দাকিকে বেদো, 12 মিনিট 2টা বাজতে 12 মিনিট বাকি, বুঝে আসছে? ওটা কি দাকিকে মানে তাহলে মিনিট মনে করবো নাকি দাকিকে দাকিকে মানে মানে মিনিট হচ্ছে মিনিট। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম। একটা হচ্ছে শ একটা কিভাবে বলে, ইয়ে করুম। বলেন তো শ 2টা কিভাবে বলবো? এক অরূপ না, শ 2টা এক ও আচ্ছা ও দো অরূপ দো অরূপ। তারপর শ 3টা দো ও রো শ 3টা ও তিনটা বলবো তিনের শব্দটা কি হলো তিন সে 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 অরূপ সে অরূপ, ঠিক আছে? চহর অরূপ, ভাঞ্জ অরূপ, চহর, শীষ অরূপ, পঞ্চরূপ। আত্মরূপ, হাস্তরূপ, নরূপ, দাওরূপ। হ্যাঁ, ইয়জ দাওরূপ, দাওয়াজ দাওরূপ। বুঝতে পারছেন? জি জি হুজুর। এরপর যদি আমি বলি 12:30 বাজে, তাহলে কি বলবো? 12:30 বাজে 12:30 বাজে, এটাকে কি বলবো? 12টা ফার্সি কি? 12টা এটা কি দাওয়াজ দোজ দ দাওয়াজদা, দোজদা কি? দাওয়াজদা, দোজ দ ও দাওয়াজদা, মাঝখানে একটা ওয়াও, দা তারপর সে দা নিম। ওয়া দাওয়াজদা ও দাওয়াজদা ও নিম দাওয়াজদা ও নিম নিম। দা 12:30। দ ও নিম ধরেন 1টা ইয়েকোনিম, 2টা দোনিম, 3টা সেওনিম, 4টা চহরনিম, 5টা 5:30, পাঁচ অনিম 6:30 শিশোনিম, 7:30 হাফতনিম, 8:30 হাস্তনিম, তারপর হচ্ছে কি 9:30 নৌনিম, 10:30 দাও নিম, 11:30 ইয়জদা ও নিম, 12:30 দাওয়াজদা ও নিম। বুঝে আসছে? জি হুজুর ওকে, এখন আমরা যদি এভাবে বলে থাকি যে ধরেন 4 মিনিট কম 12টা, এটা ফার্সি কি হবে বলেন? চেহর ডাকি কি বে বি দাকিকে দাকি কি না? দাকিকে বে দো ও ফরে চহর দাকিকে বেদো, অর্থাৎ 2টা বাজতে 4 মিনিট বাকি। যদি আমি বলি যে 5টা বাজতে 6 মিনিট বাকি, কিভাবে হবে? আমাদের ইয়ে বলেন, এই বেলাল হোসেন বলেন। ছয়ের আরবিটা কি হুজুর ফার্সিটা ছে শীষ 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 হুজুর, শীষ নাকি শীষ দাকিকে শীষ দাকিকে বে পঞ্চ 7টা না ফাঞ্জ। পাঁচ পাঁচ এ বা পাঁচ 5টা বাজতে 5 মিনিট বাকি। বুঝে আসছে? বাকি জি 5 দাকিকে শফিকুল 5 ইসলাম ভাই বুঝে আসছে? জি ওস্তাদ জি বুঝতেছি ওকে, তাহলে সময় আজকে 3টা জিনিস আমরা শিখলাম, আরো বাকি আছে, আরো শিখবো। কিন্তু একদিনে যদি পুরাটা আপনাদেরকে পড়ে তাহলে মাথা আপনারা গুলায় ফেলবেন, বুঝছেন? তা আমি 3টা সিস্টেম, একটা হচ্ছে শ 1টা, শ 2টা, শ 3টা যখন বলবেন তখন ওই আপনার এখানে রূপ যোগ করে দিবেন, ঠিক আছে? যদি বলেন যে 1:30টা, 2:30, 3:30, 4:30, তখন তাহলে নিম এই যে এটাকে নিম follow হবে। করেন, এই জায়গায় এটাকে ফলো করেন, ঠিক আছে? এটাকে ফলো করেন, দেখছেন? এটাকে ফলো জি। করেন। এরপরে যদি আপনি বলেন যে 2টা বাজতে 5 মিনিট বাকি, 2টা বাজতে 10 মিনিট বাকি, 2টা বাজতে এই 16 মিনিট বাকি, তখন এইটাকে ফলো করবেন এইভাবে। হ্যাঁ, এইখানে আগে মিনিটটা নিয়ে আসবেন, পরে বে, পরে হচ্ছে যে কয়টা বাজতে বাকি। হ্যাঁ, 1 হইলে 1, 2 হইলে 2, 3 হইলে 3, 4 হইলে 4, এইভাবে। বুঝে আসছে? জি ওকে, আর কোনো প্রশ্ন? আজকে 3টা শিখলাম, আরো আছে, আরো পদ্ধতি আছে, আরো শিখবো, কিন্তু আজকে এই 3টা শিখা নেন, যাতে পরের ক্লাসে আমরা বাকি পদ্ধতিগুলো শিখবো। ক্লিয়ার? জি ওস্তাদ জি ওকে, এরপরে চলে যাই আমরা
আজকে এটা আমাদের লাস্ট টেক্সট। ওকে, দেখেন আমি পড়তেছি। অগে বেহনমি দার শির জিন্দগি মিকুনাত, ও হামসারাস, তিনি এবং তার স্বামী, দার ইয়েক শেরকাত, একটি কোম্পানিতে, শেরকাত মানে কোম্পানি, দার ইয়েক শেরকাত, একটি কোম্পানিতে কর্মী কোনান্দ, কাজ করে। তিনি এবং তার স্বামী একটি কোম্পানিতে কাজ করেন। অনহ, তারা দুজন দো বাচ্চে দরান, অর্থাৎ তাদের দুটি বাচ্চা রয়েছে। অনহ দো বাচ্চে দরান, তাদের দুটি বাচ্চা রয়েছে। অনহ দো বাচ্চে দরান, তাদের দুটি বাচ্চা বা সন্তান রয়েছে। এক দুখতার ও এক পেশার, একটি ছেলে একজন মেয়ে। এসমে দুখতার অনহ, তাদের মেয়ের নাম মিনা হাস্ত, তাদের মেয়ের নাম হচ্ছে মিনা। এসমে পেশার অনহ, তাদের ছেলের নাম হচ্ছে মাতিন হাস্ত, তাদের ছেলের নাম হচ্ছে মতিন। তাহলে তাদের মেয়ের নাম হচ্ছে মিনা আর ছেলের নাম কি? মতিন। অগ ও খনুমে বেহনবি, অগ ও খনুমে বেহনবি, অগ মানে হচ্ছে ওই বেহনবির স্বামীকে বোঝাচ্ছে। হ্যাঁ, যে অগ মানে জনাব, মানে ওই বেহনমির স্বামী। জনাব এবং খনুমে বেহনমি এবং জনাবা বেহনবি, জনাব এবং জনাবা বেহনমি সুব সাতে হাফত, সকাল 7টায় বেদর্মি সবান, ঘুম থেকে জাগ্রত হয়। অনহ, তারা বাদাস সুবহনে, সুবহনে মানে হচ্ছে ব্রেকফাস্ট, তারা ব্রেকফাস্টের পরে, তারা কিসের পরে? অনহ বাদাস সুবহনে, তারা ব্রেকফাস্টের পরে বেশেরকাত মিরাবান, কোম্পানিতে যায়। কোথায় যায়? ওই কারখানা বা ফ্যাক্টরি বা কোম্পানিতে যায়। অনসোয়াতে দাওয়াজদা, তারা ঠিক 12টায়, কয়টা? 12টার সময়। এখানে সোয়াত মানে হচ্ছে আপনার সময়, ঠিক আছে? সোয়াতে দাওয়াজদা, যে তারা 12টায়, দাওয়াজ দাওয়ানিম, দেখেন দাওয়াজ দাওয়ানিম, তারা 12:30টায় দার শেরকাত নহর মি খোরান, ওই অফিসের মধ্যেই, কোম্পানির মধ্যেই নহর মি খোরান, নহর মানে হচ্ছে লাঞ্চ, নহর মানে কি? লাঞ্চ। যে তারা 12:30 ওই কোম্পানিতে কি করে? লাঞ্চ। মি খোরান মানে খায়, মানে লাঞ্চ করে। অনকবলা সাতে চহর, বলতেছে তারা 4টার পূর্বেই, বিকাল 4টার পূর্বেই, কবলা সাতে চহর, বিকাল 4টার পূর্বেই বেখনে, বাড়িতে, বারিমি গার্দান, ফিরে আসে। বাড়িতে কি করে? ব্যাক করেন। তাহলে তারা 4টা বাজার আগে কি বাড়িতে ব্যাক করেন। ক্লিয়ার? জি। ওকে, একজন আপনার একজন একজন করে পড়ে শোনান, অর্থ লাগবে না, জাস্ট পড়ে শোনান আমাকে। শোনান। পড়েন। কে কে পড়বে? শুরু করেন না, একজন একজন করে শুরু করেন।